সেই সময় আসলে ডাকসু নির্বাচন কিংবা সরকারি দলের বাইরে ভিপি নির্বাচিত হওয়া এটি কল্পনার বাইরে ছিল। ডাকসু নির্বাচন হবে সেটি আমরা কল্পনা করতে পারিনি, কারণ 28 বছর যে নির্বাচনটি হয়নি এবং এই নির্বাচন না হওয়া নিয়ে কিন্তু বিগত সময়ের যে সরকারি দলগুলো ছিল, সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবাই একই মেরুতে ছিল যে কেউ ডাকসু নির্বাচন চায়নি, কারণ এই ছাত্র সংসদকে তারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করেছে। এই কারণে কেউ নির্বাচন চায়নি। সেখানে 28 বছর পরে নির্বাচন হবে এবং নির্বাচনটা যেই বছর হচ্ছে 2019 সালে, তার আগের বছরই 18 সালে একেবারে সারা দেশের তরুণদের একটা জনপ্রিয় দাবি নিয়ে দেশব্যাপী একটা আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন। বলা হয়েছিল যে 90-এর পরবর্তী সময়ে এই জুলাইয়ের পূর্বে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনই ছিল একটা সর্বব্যাপী ছাত্র আন্দোলন। সেই ছাত্র আন্দোলনে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের অবস্থান ছিল তার বিপরীতে, কাজে যার ফলে তাদের একটা জনপ্রিয়তাও সংকট ছিল। সেই সময় তারা নির্বাচন দেয় কিনা সরকার, এটি একটি সন্দেহ ছিল। সবকিছু কাটিয়ে নিয়ন্ত্রিত একটা পরিবেশের মধ্যে আসলে নির্বাচনটা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা মুক্তভাবে অভিভাবককে ভোটও দিতে পারেনি। প্রকৃত অর্থে যদি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারতো, ফলাফল আরো অনেক ব্যতিক্রম আমরা দেখতে পেতাম। সেই নির্বাচনে ভিপি হওয়ার মধ্যে দিয়ে কিন্তু আসলে এই তারুণ্যের আন্দোলন সংগ্রামের একটা আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম আমরা পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে। এবং ওই ডাকসুতে বসেই আসলে আজকের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যে আছে দুজন, আসিফ বলেন নাহিদ বলেন, তাদের ওই আড্ডা কর্মকাণ্ডের অ্যাক্টিভিজমের ওই কেন্দ্রবিন্দুটা ছিল ডাকসু। এমনকি নাগরিক পার্টির একজন নেতা আক্তার, ইভেন মাহফুজ, অনেকেরই। তো এই নির্বাচনটা কিন্তু আজকের এই পট পরিবর্তনের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। হ্যাঁ, 2018 সালে আমরা যদি কোটা সংস্কার আন্দোলন শুরু না করতাম, তাহলে আমাদের দেশব্যাপী ওই পরিচিতির অবস্থান তৈরি হতো না, এবং 2019 সালে ডাকসু নির্বাচন না হলে আমরা ডাকসুর ভিপি হতে পারতাম না। একদিকে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী ডাকসু নির্বাচনে একটা প্রাতিষ্ঠানিক আসলে মানে পরিচয় থেকে কাজ করা, এই দুটো মিলিয়েই কিন্তু আমরা পরবর্তী অ্যাক্টিভিজমটাকে চালিয়ে নিতে সক্ষম হয়েছিলাম এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তরুণদের সাথেও সীমিত পরিসরে কানেক্টেড হতে পেরেছিলাম। যার ফলে এই 24-এর গণ অভ্যুত্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা লেভেল থেকে এই যে ছাত্র আন্দোলনের একটা স্ফুলিঙ্গ আমরা দেখতে পেয়েছি। এই স্ফুলিঙ্গ লিড করেছে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় এই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে ওঠা সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এবং আমরা এটা নিজেরাও মানসিকভাবে সন্তুষ্ট যে আমাদের যে একটা কমিটমেন্ট ছিল, কোটা সংস্কার আন্দোলনটা সে সময় ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আমরা প্রায় 8 মাস সময় চালিয়েছি। 4 অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে এই আন্দোলনটা সমাপ্তি হয়েছে। এই দীর্ঘ সময় আন্দোলন করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, কিন্তু আমাদের একটা কমিটমেন্ট ছিল, ইতিহাসের একটা দায়বদ্ধতা ছিল যে ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না। কাজেই আমাদের উপরে হামলা, মামলা, দমনপ্রিয় নির্যাতন হলেও আমরাও সবসময় একটা মাথায় রেখেছি যে এই আন্দোলন যেন বৃথা না যায়, এবং আমরা সফল হয়েছি যে শেষ পর্যন্ত আন্দোলন বৃথা যায় না। তো ইতিহাসের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কিছুটা ভূমিকা রাখতে পেরেছি এবং ছাত্র আন্দোলনের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে আমাদের কমিটমেন্টের জায়গায় আমরা ঠিক ছিলাম, যার ফলেই এই পট পরিবর্তনটা হয়েছে।